আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টো কারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 26 চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস পার্ট 1 এ আপনাকে স্বাগতম। এটি আমরা চার্ট প্যাটার্নস অ্যানালাইসিসও বলতে পারি, এছাড়া ট্রাইঅ্যাঙ্গেল চার্ট প্যাটার্নস অ্যানালাইসিসও বলতে পারি। তো এই চার্ট প্যাটার্নস অ্যানালাইসিসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসে এক্সপার্ট হতে হলে, প্রফেশনাল প্রো লেভেলের ট্রেডার হতে হলে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস আপনাকে জানতে হবে। এ নিয়ে বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি আপনার যে কোনো একটা খাতা অথবা ডায়েরি নিয়ে প্রস্তুত হন। তিনটা চার্ট প্যাটার্ন অ্যানালাইসিসের কাজ আমরা শিখাবো, যেগুলো এই মার্কেটে খুবই কাজে দিয়ে থাকে এবং যেগুলো আপনার প্রত্যেক দিন লাগবে লাইফে যতদিন বেঁচে থাকবেন। সো এগুলোর নাম আমরা লিখে রাখবো এবং প্রত্যেকটা চার্ট লাইভ অ্যানালাইসিস সহ আমি মার্কেটের চার্ট যে লাইভ রয়েছে সেটাতে আমি দেখাবো, এছাড়া এক্সাম্পল দিব। আসুন শুরু করি। আজকের ভিডিওতে যেই তিনটা চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস আমরা শিখবো আজকের পার্টে, সেই তিনটার প্রথমটির নাম হচ্ছে অ্যাসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল। সো আমরা যদি অ্যাসেন্ডিং মানে কি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বমুখী, আর ট্রাই মানে হচ্ছে থ্রি, অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল। তো ঊর্ধ্বমুখী তিনটা অ্যাঙ্গেল আমরা ড্র করব। টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভাষা এটির নাম হচ্ছে অ্যাসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন চার্ট। এটি আমরা কাজ দেখাবো। দ্বিতীয় যেটি আমরা শিখবো আজকে সেটির নাম হচ্ছে ডিসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল। সো ডিসেন্ডিং মানে হচ্ছে আমরা জানি ডাউন ট্রেন্ডমুখী অথবা নিম্নমুখী, আর ট্রাইঅ্যাঙ্গেল মানে থ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ নিম্নমুখী অ্যাঙ্গেল প্যাটার্ন অ্যানালাইসিসের এট লাস্ট যেটি আমরা শিখবো এটির নাম হচ্ছে সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল। সো সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে সমান্তরাল, আর ট্রাইঅ্যাঙ্গেল মানে ট্রাইঅ্যাঙ্গেল। সমান্তরাল ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নের চার্ট আমরা শিখবো। এটিকে আমরা অন্য নামেও বলতে পারি। এই সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলকে আমরা আরেক নামে বলতে পারি ইকুইলেটারাল অর সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল। সো এই দুইটা নামে আমরা এটিকে দেখে রাখি। ফার্স্ট অফ অল আমরা যেটির কাজ শিখবো এটির নাম হচ্ছে অ্যাসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল পজিশন, অর্থাৎ ঊর্ধ্বমুখী ট্রাইঅ্যাঙ্গেল পজিশন। সো ঊর্ধ্বমুখী ট্রাইঅ্যাঙ্গেল পজিশনে আমরা এখানে দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী ট্রাইঅ্যাঙ্গেল পজিশনটা আমরা কিভাবে ড্র করব। ঊর্ধ্বমুখী ট্রাইঅ্যাঙ্গেল পজিশনে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা কয়েনের রেজিস্ট্যান্সটা ড্র করব, সেটা হরিজন্টাল লাইন অথবা যে কোনো লাইনের মাধ্যমে। আর দ্বিতীয় হচ্ছে আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের জন্য ঊর্ধ্বমুখী আপট্রেন্ডমুখী একটা এখানে লাইন ড্র করব অথবা চ্যানেল ড্র করব। সো আমাদের প্রথমত রেজিস্ট্যান্স ড্র করতে হবে, তারপরে আমরা আপট্রেন্ডমুখী একটা চ্যানেল লাইন এখানে ড্র করব, সেটি হবে আমাদের একটা ভ্যালিড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো সেটি আমরা এখন প্র্যাকটিক্যালি কিভাবে করব সেটি আমরা দেখাবো। সো আজকে আমরা লাইভ মার্কেটে এসে গিয়েছে, এখানে আমরা বিএনবি নিয়েছি, বিএনবি ইউএসডিটি। আপনি যে কোনো কয়েন করতে পারেন। আমরা যেহেতু রেগুলারই এখানে পার্ট গুলো তৈরি করছি, এই কারণে এক এক দিন এক এক কয়েন নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস দেখাচ্ছি। আমরা বিএনবি নিয়েছি, এখানে 3 আওয়ার দিয়েছি, আপনি 4 আওয়ার, 1 আওয়ার, 5 মিনিট, 15 মিনিট যে কোনো টাইম ফ্রেম নিতে পারেন। সো এখানে আসার পর আমরা এখন প্রথমে যেটি করব সেটি হচ্ছে কোথায় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন হয়েছে সেটি আমরা বাস্তবে এখানে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আপনার কষ্ট হতে পারে, ডে বাই ডে প্র্যাকটিস করলে সেটি বুঝতে পারবেন। সো এখানে মার্কেট বর্তমানে যেটা রয়েছে সেটি হচ্ছে এখানে সাইডওয়ে মার্কেট রয়েছে, এখানে কোনো ট্রায়াঙ্গেল পজিশন গঠন হয় নাই। আমরা এখন খুঁজবো কোথায় ট্রায়াঙ্গেল পজিশন গঠন হয়েছে। এখানে একটা আমার জানা মতে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন গঠন হয়েছে। আমরা যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা যদি নিয়ে, এখানে হরিজন্টাল লাইন নিতে পারবেন অথবা ট্রেন্ড লাইন নিতে পারবেন। হরিজন্টাল লাইন নিলে এটি বেশি বড় হয়ে যায়, একবারে লম্বা হয়ে যায়, সেটি আমরা নিব না। আমরা ট্রেন্ড লাইন নিলাম। ট্রেন্ড লাইন নিয়ে এখানে আমরা এখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ট্রেন্ড লাইনটা গঠন করব। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠন করার জন্য আমরা এখানে এইটা নিলাম, নিয়ে এখানে ড্র করলাম একবার এই ক্যান্ডেলের মাথা। তারপর আমরা এটি আবার নিলাম, ট্রেন্ড লাইনটা নেওয়ার পর আমরা এই যে কয়েনের যে এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে সেখান থেকে আমরা এটিকে ধরবো। ধরার পর আমরা এটিকে এখানে নিয়ে আসবো, যতটুকু পরিমাণ আসে শ্যাডো আর একটু বড় করব, এসেছে। সো আমরা এটিকে আর একটু এদিকে টান দিয়ে নিয়ে আসবো, এটিকে এদিকে নিয়ে আসবো। ইয়েস, আমাদের একটা এখানে কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন হয়েছে। এটি যদি আমরা জুম আউট করি, জুম আউট করলে দেখতে পারবো এই যে এখানে 1 টাইম 2 টাইম। আমরা এখানে জাস্ট একটা পেন নিই, এখানে এই কলমটা নিলে বুঝতে পারবেন। আমরা এখানে এই যে 1 টাইম 2 টাইম 3 টাইম, আমরা কিন্তু 3 টাইমের এখানে রেজিস্ট্যান্স পেয়েছি।
সো আমাদের অ্যাসেন্ডিং পজিশন গঠন করতে হলে প্রথমত স্ট্রেট ফরওয়ার্ড সোজা একটা আমাদের এখানে ট্রেন্ড লাইন গঠন করতে হবে। সো তারপর আমাদের এখানে দেখতে হবে 1 টাইম 2 টাইম 3 টাইম মিনিমাম 2 টাইম এই মাথাটা মিলে কিনা আর এটি সোজা থাকবে স্ট্রেট ফরওয়ার্ড। দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স আমরা যেভাবে ড্র করি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা পারেন। আর নিচেরটা আমরা নিচে থেকে এভাবে টান দিয়ে নিয়ে এসেছি, এটি হচ্ছে আপ ট্রেন্ড মুখী একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি। সো এটি একটা ভ্যালিড কিন্তু অ্যাসেন্ডিং পজিশন, অ্যাসেন্ডিং প্যাটার্ন পজিশন। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন উপরে এভাবে একটা রেজিস্ট্যান্স তৈরি করা হয়, তারপরে নিচ থেকে একটা ডাউন ট্রেন্ড মুখী আমাদের এখানে ড্র করতে হয়। সো সেটি আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে করেছি। আমরা এটি জুম আউট করলে দেখতে পারবো এই যে একটা আমরা উপরে রেজিস্ট্যান্স ড্র করেছি আর নিচ থেকে একটা আমাদের এখানে আপ ট্রেন্ড মুখী লাইন ড্র করেছি। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন মানে এটি হচ্ছে বুলিশ, অর্থাৎ মার্কেট আপ হবে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আপ ট্রেন্ড ঊর্ধ্বমুখী। সো ঊর্ধ্বমুখী মানে হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন। যখনই আপনি দেখবেন তারপরে বুঝতে পারবেন মার্কেট আপ হবে, অবশ্যই আপ হবে। সো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশনের পর কতটুকু মার্কেট আপ হয় সেটি আমরা কিভাবে পরিমাপ করব। আমরা যদি এই অপশনে আসি, এই অপশনে আসার পর এখানে লেখা দেখবেন যে প্রেডিকশন এন্ড মেজারমেন্ট। সো আমরা এই অপশনে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব, এখানে দেখবেন প্রাইস রেঞ্জ। সো প্রাইস রেঞ্জ আমরা কিভাবে এখানে ড্র করব, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে জায়গা থেকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা ড্র করেছি, আমরা ফার্স্ট অফ অল এটিকে আর একটু বড় করি, এটাকে আর একটু এদিকে নিয়ে আসি, যেহেতু নিচেরটা আমরা নিচেরটার বরাবর রাখবো দাগটা। সো আমরা কিভাবে বুঝবো যে একটা কয়েন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ব্রেকআউট করলে কতটুকু আপ হবে। এই জন্য আমরা এখানে মেজারমেন্টে আসব। মেজারমেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ এই অপশনে ক্লিক করব, তারপরে এইখান থেকে একবার মাথায় ধরবো, মাথা থেকে এইখান পর্যন্ত কত পার্সেন্ট এসেছে আমরা সেটি হিসাব করব। দেখতে পাচ্ছেন সো এখানে প্রায় -2.7% এসেছে। দেখতে পাচ্ছেন -2.67%, প্রায় 2.5%। তো এটাকে আমরা জাস্ট হুবহু এখানে ক্লোন করব। এই যে দেখতে পাচ্ছেন ক্লোন, আপনি চাইলে এতটুকু পরিমাণ এখানে দিতে পারেন, আবার আমরা এটা ক্লোন করে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এই যে ক্লোন হলে এটি আরেকটা হয়ে গিয়েছে, এটাকে ধরে জাস্ট এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের উপরে বসাবো, তাহলে আমরা বুঝতে পারবো এটি কতটুকু পরিমাণ আপ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটিকে যদি আমি একটু এইদিকে নিয়ে আসি বুঝতে পারবেন, এই যে, আর এটিকে আর একটু আমরা মোটা করি। সো আমরা এটিকে জুম আউট করি, জুম আউট করলে দেখতে পারবেন এতটুকু পরিমাণ মার্কেট এইখানে আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা গঠন হয়েছে। সো এটাকে হুবহু আমরা এই জায়গায় নিয়ে যাব, অতটুকু পরিমাণ মার্কেট আপ হবে। তাহলে আমরা এই জায়গায় শিওর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশনটা যদি ব্রেক আউট করে তাহলে আমরা বুঝে নিব কতটুকু মার্কেট আপ হবে। মিনিমাম তখন প্রাইস ছিল দেখতে পাচ্ছেন 247, তারপরে গিয়েছে 254। তো এইখানে একটা ভালো পরিমাণ আপনাকে প্রফিট হবে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশনটা আপনি খুবই সহজে বের করতে পারবেন। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশনে বের করার কাজ আশা করি বুঝতে পেরেছেন। আশা করি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের কাজটা বুঝতে পেরেছেন। বেশি করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ খুবই ইজি হয়ে যাবে। এবার আসুন আমরা শিখব কিভাবে আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যানালাইসিস তৈরি করব। ডিসেন্ডিং মানে হচ্ছে ডাউন ট্রেন্ড মুখী, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে হচ্ছে মার্কেট ডাউন হবে। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের এখানে আমরা সরাসরি মার্কেটে যাওয়ার আগে একবার আমরা এখানে আইডিয়া নিয়ে নিই। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হচ্ছে সম্পূর্ণ বিপরীত। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমরা উপরে রেজিস্ট্যান্স ড্র করেছি সোজা করে, নিচে আপট্রেন্ড মুখী লাইন ড্র করেছি। আর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে নিচে আমরা সাপোর্টটা ড্র করব, সাপোর্টটা আঁকবো, সাপোর্টটা ড্রয়িং করব, তারপরে ডাউন ট্রেন্ড মুখী একটা লাইন ক্রিয়েট করব। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে কিন্তু আপট্রেন্ড মুখী আমরা লাইন তৈরি করেছি, এখানে ডাউন ট্রেন্ড মুখী লাইন ধরবো আর নিচে একটা সাপোর্ট দিব। এটি হচ্ছে আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। এখন আমরা প্র্যাকটিক্যালি আসুন দেখাবো। সো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা কিভাবে গঠন করব। আমরা এখানে প্রিভিয়াস অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠন করেছি, এখানে আমরা দেখব কোথায় ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হওয়ার পর মার্কেট কিন্তু ডাউন হয়। আমরা প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশনটা গঠন করেছিলাম। এবার আমরা দেখব কিভাবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন গঠন করব। এই জন্য আমরা প্র্যাকটিক্যালি মার্কেটে এসেছি। প্রিভিয়াস কোন জায়গায়
ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশনটা গঠন হয়েছে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন দেখাবো। আমরা এখানে আবার লাইনটা নিয়ে নিলাম, এটির নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন। আমরা এটি নিয়ে নিলাম, এখানে নিচের সাপোর্ট কোথায় রয়েছে আমরা এই জায়গা থেকে যদি সাপোর্টটা এখানে ড্র করি দেখতে পাচ্ছেন ইয়েস এখানে এসে গিয়েছে সাপোর্টটা। আপনি ক্যান্ডেলের একবারে মাথায় নিতে পারেন, একদম মাথায় যদি আমরা নিই এটাকে ধরে এখানে সাপোর্টটা কিন্তু 1 2 3 তিনবার এখানে সাপোর্টটা আমাদের লেগেছে মার্কেটে। সো এখানে আমরা একটা সাপোর্ট পেয়েছি। তারপরে আমরা কি করব, দ্বিতীয় কাজ আমরা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মুখী লাইন ড্র করব। একটা ডাউন ট্রেন্ড মুখী লাইন ড্র করব। এখানে আবার লাইনটা নিলাম। ডাউন ট্রেন্ড মুখী লাইন ড্র করতে হলে আমরা জাস্ট এই জায়গায় আসব। এই জায়গায় আসার পর আমরা এখানে একটা ডাউন ট্রেন্ড মুখী লাইন ধরেছি দেখতে পাচ্ছেন। সো আমরা এটাকে সাপোর্টটাকে এইদিকে নিয়ে আসলাম। সাপোর্টটাকে আমরা এই যে উপরে ডাউন ট্রেন্ড যেখানে শুরু হয়েছে সেখানে মাথায় নিয়ে আসলাম। এটাকে আমরা আর একটু লম্বা করে দিব, আর ডাউন ট্রেনের এটাকেও আমরা লম্বা করে দিব, তাহলে এই ট্রায়াঙ্গেলটা মিলল। এখানে আমরা খুবই সুন্দর একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠন করেছি। আমরা জুম আউট করলে স্পষ্ট দেখতে পারবো। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্রথম কাজ হচ্ছে আমাদের নিচের সাপোর্টটা ড্র করা। আমরা 1 টাইম 2 টাইম 3 4 5 টাইম এখানে কিন্তু নিচে একটা স্ট্রং সাপোর্ট পেয়েছি, আর উপরে হচ্ছে ডাউন ট্রেন্ড মুখী একটা লাইন ড্র করেছি 1 2 3 তিনটা কিন্তু ভ্যালিড পেয়েছি, তিনটা পেলেই হবে। সো আমরা এখানে একটা খুবই সুন্দর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন গঠন করেছি, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন গঠন করেছি। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সূত্র আমরা জানি, মার্কেট ডাউন হবে, এখানে সেটাই হয়েছে। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হওয়ার পর কিছুটা আপ হলেও পক্ষান্তরে কিন্তু ডাউন হয়েছে। সো আপনি অনেক টাইমে এখানে অন্য ইন্ডিকেটর অন্য অ্যানালাইসিসের সমন্বয় করে ট্রেড করলে আপনার মনে হবে যে হ্যাঁ মার্কেটটা আপ হবে, কিন্তু আমরা যদি এখানে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা ড্র করে ট্রেড করি তাহলে এখানে আমরা কখনোই এন্ট্রি নিব না, কারণ আমরা বুঝতে পারবো সাময়িক আপ হলো মার্কেট বিগ একটা ক্র্যাশ করেছে, ডাউন হয়েছে। সো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হলেও আমরা সেম ভাবে মাপটা নিব, মেজারমেন্টটা নিব। এই জন্য আমাদের এখানে প্রাইস রেঞ্জে এসে আমরা এই যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের উপরে ধরবো, ধরে আমরা এখানে এক্স্যাক্টলি এখানে দেখতে পাচ্ছেন -3.87%। সো আমরা আমাদের এই প্রাইস রেঞ্জটাকে ক্লোন করে আর একটা তৈরি করে এটাকে আমরা কোথায় ধরবো সেটি দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে নিচে যে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনের নিচে বসাবো আমরা। সাপোর্ট লাইনের নিচে আপনি এখানেও বসাইতে পারেন, এখানেও বসাতে পারেন। যেহেতু এখান থেকে মার্কেট এখানে ছোটখাটো ব্রেকআউট করছে, আমরা এটার নিচে বসাবো, তবে আইডিয়াল হচ্ছে এটার নিচে। আমরা এখানে বসালাম, বসানোর পর দেখতে পাচ্ছেন মার্কেট কতটুকু ডাউন, এতটুকু মার্কেট আসবে, ঠিকই এসেছে। সো আপনি এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন দেখলে আপনি ফিউচার ট্রেডিং এর ট্রেডটা নিতে পারবেন। ফিউচার ট্রেডিং এর ট্রেডটা নিয়ে আপনি এখানে দেখতে পারবেন ডাউন, আপনি এখানে সেল অপশনে গিয়ে আপনি এখানে এটি থেকেও প্রফিট পাবেন। মার্কেট আপ হোক ডাউন হোক আপনি প্রফিট পেতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যাই নেই। জাস্ট আপনাকে ট্রায়াঙ্গেল পজিশন গুলো বুঝতে হবে, কোনটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, কোনটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, কোনটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আপনি প্যাটার্নটা ক্রিয়েট করবেন এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করবেন। এবার আসুন আমাদের তৃতীয় ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা বলে থাকি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অথবা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। ম্যাক্সিমামই আমরা বলে থাকি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কিভাবে আমরা ড্র করব সেটি আমরা এখন দেখব। সো এবার আসুন তৃতীয়ত আমরা কাজ শিখব সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অথবা ইকুইল্যাটারাল, এটাকে আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে বলে থাকি ম্যাক্সিমাম। সো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে বৈশিষ্ট্য কি অথবা কিভাবে আপনি ড্র করবেন। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে এখানে মার্কেট আপ হতে পারে ডাউন হতে পারে, দুইটা ইন্ডিকেশন করে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে মার্কেট আপ হবে, আমরা জানি ঊর্ধ্বমুখী। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে হচ্ছে মার্কেট ডাউন হবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠন হওয়ার পর। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হওয়ার পর মার্কেট আপও যেতে পারে ডাউনও যেতে পারে, সেটি কনফিউজ মার্কেট হয়ে থাকে। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র আমরা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড মুখী লাইন ড্র করব, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড মুখী লাইন ড্র করব, অর্থাৎ বুলিশ লাইনটা ড্র করব আর বেয়ারিশ লাইনটা ড্র করব। ডাউন ট্রেন্ড লাইন আপ ট্রেন্ড লাইন এই দুইটা ড্র করলে আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বুঝতে পারবো। সো আসুন আমরা মার্কেটের লাইভে আসি।
লাইভে যদি দেখতে পারি বর্তমানে যে প্রাইসে রয়েছে বিএনবি, এই প্রাইসে মার্কেটের এখন কোন ট্রায়াঙ্গেল পজিশন রয়েছে। আমরা প্রিভিয়াস এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন ড্র করে দেখিয়েছি। আমরা এখন দেখব কারেন্ট একবারে রানিং লাইভ মার্কেটে কোন ট্রায়াঙ্গেল গঠন হওয়ার পর এই অবস্থা হয়েছে। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল গঠন হয়েছে। আমরা যদি এখানে ড্র করি, ক্যান্ডেলের একবারে মাথায় নিলাম, মাথায় নিয়ে আমরা এখানে দিলাম, আর একটা এখানে আমরা লাইন নিলাম, লাইন নিয়ে আমরা জাস্ট এই ক্যান্ডেলের এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনি নিতে পারবেন। আর আমরা যেহেতু উপরে এই জায়গায় লাইন দিয়েছি, আমরা এই জায়গা থেকে নিব। ইয়েস, দেখুন এটি 100% সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের পর এখানে মার্কেট আপ হয়েছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের পর এই মার্কেট আপ হয় কখন সেটিও আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি। সিমেট্রিক্যাল মার্কেটের পর মার্কেট ডাউন হয় কখন সেটিও দেখাচ্ছি। এখানে আমরা জুম করলে এখানে বুঝতে পারবো। আচ্ছা, আমরা এটি ক্লোজ করে দিই। এটি যেহেতু আমাদের দেখানো এখানে কাজ শেষ, এটি আমরা এখন রাখলে আপনি বিভ্রান্ত হতে পারেন। সো এটি আমরা ক্লোজ করে দিচ্ছি। আমাদের এখানে বর্তমান রানিং মার্কেটে এখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হয়েছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে এখানে ডাউন ট্রেন্ড আমরা ড্র করেছি 1 টাইম, 2 টাইম, 3 টাইম, আর এখানে ডাউন থেকে আপ ট্রেন্ড ড্র করেছি 1 টাইম, 2 টাইম, 3 টাইম। সো এটা 100% সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। তারপর মার্কেট আপ হয়েছে। কেন আপ হয়েছে? এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হলেও এই জায়গায় এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় টাচ করেছিল একবারে ডাউন ট্রেন্ডের। আমরা এখানে আপ ট্রেন্ড যেটা ড্র করেছি সেটার লাইনে, এই কারণে এটি ব্রেক আউট করেছে। আমরা যদি ক্যান্ডেলটা এই জায়গায় দেখতাম তাহলে এটি ব্রেক ডাউন করতো। সো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের সর্বশেষ ক্যান্ডেল ছিল এটি, এই কারণে এটি ব্রেক আউট করেছে। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের যেহেতু হয়েছে, এখন এই কয়েনটা কত আপ হবে আমরা খুবই সহজে হিসাব বের করতে পারবো। আমরা মেজারমেন্ট অনুযায়ী এখানে দেখবো প্রাইস রেঞ্জ অনুযায়ী এইটা থেকে আমরা এখানে নিচে নামবো। সো এখানে 2.96% এটি আপ হবে। আমরা 2.96% কে এখানে ক্লোন করব, ক্লোন করে এটি উপরে নিয়ে যাব, উপরে নিয়ে এখানে বসাবো এই জায়গা থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কতটুকু পরিমাণ আপ হবে, এতটুকু 2.96, অল অ্যাবাউট 3%। আমরা এই 3% ধরলে পরবর্তী এটির টার্গেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তী সেল টার্গেট রয়েছে $264। তো এটি $264 অবশ্যই যাবে, বর্তমানে $260 রয়েছে। এভাবে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কাজ করে থাকে। আমরা এখন দেখাবো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হওয়ার পর মার্কেট কেন ডাউন হয়েছে। এখানে কিছুদিন আগে আমরা কাজ করার টাইমে, ট্রেডিং করার টাইমে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম। দেখেন এই সিমেট্রিক্যাল, এটিও একটা ডাউন ট্রেন্ড মুখী এখানে আমরা ড্র করেছি, এখানেও আমরা একটা ডাউন ট্রেন্ড নিয়েছি। সো এটিকে যদি আপনি ছোট করেন তাহলেও আপনি করতে পারবেন। আমরা আরো নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটা খুবই সুন্দর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 4 টাইম এখানে রেজিস্ট্যান্টটা ডাউন ট্রেন্ড রেজিস্ট্যান্ট আমরা ড্র করেছি। মার্কেট আপ থেকে ডাউন ট্রেন্ড ডাউনমুখী, আর মার্কেট ডাউন থেকে আপমুখী, অর্থাৎ এখানে একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি, এখানে একটা আপ ট্রেন্ড লাইন ড্র করেছি। এই দুইটা ড্র করার পর আমরা বুঝতে পেরেছি মার্কেট কতটুকু ডাউন যাবে। এখানে দেখেন এই প্রাইস রেঞ্জটা আমরা এখানে নিয়েছিলাম 8.79%, এখানেও দিয়েছিলাম 8 এখানে আমরা দিব 8.79%। 8.79% অনুযায়ী এতটুকু মার্কেট ডাউন হওয়ার কথা ছিল। এখানে সাময়িকভাবে হয় নাই, কিন্তু অ্যাট লাস্ট ঠিকই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে আসি দেখতে পারবেন এই যে এই রেঞ্জে ঠিকই হয়েছে। আপনার এটি আমরা ড্র করেছি 1 ডিসেম্বর 2022, আর এটি ডাউন হয়েছে সেই পরিমাণ 12 ডিসেম্বর 2022। অল অ্যাবাউট এখানে 12 দিনে ঠিক সেম জায়গায় গিয়েছে। এখানে একটু আপ ট্রেন্ড হলেও কিন্তু আমরা 10-12 দিনের, এক সপ্তাহের মাথায় দেখেছি মার্কেট ডাউন হয়েছে। সো এটি কিন্তু আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হওয়ার পর মার্কেট ডাউন হয়েছে। কেন হয়েছে? আমাদের সর্বশেষ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই জায়গায় লেগেছিল, এই কারণে এটি ডাউন হয়েছে, ব্রেক ডাউন হয়েছে। কিন্তু বর্তমানের মার্কেট এর এই ক্যান্ডেলটা আমাদের লেগেছে কোন জায়গায়? এই যে নিচে একবারে এই বুলিশ ক্যান্ডেলের নিচে এটি লেগেছে, এই কারণে এটি ব্রেকআউট করেছে। যদি এটি এখানে লাগতো তাহলে ব্রেক ডাউন করতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ব্রেক ডাউন করেছে মূলত এই যে এই জায়গা থেকে।
এই জায়গার কারণে এখানে ব্রেকডাউনটা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি 100% ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, হোয়াট ইজ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, হোয়াট ইজ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই তিনটা প্যাটার্ন যদি আপনি কাজ ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এন্ড ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল একজন প্রফেশনালি প্রো ট্রেডার হয়ে গড়ে উঠবেন ইনশাআল্লাহ। আমি তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই তিনটা নিয়ে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন।